আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একদম নতুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আমি আজকে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা প্রতিদিনের মতো ভালো লাগবে। তো এর জন্য আমি একটা ফুলকপি একটা পাত্রে দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। এবার কয়েকটা শুকনো মরিচ, এক টুকরো আদা আর একটা বোম্বাই মরিচ আর 2-3টার মতো দিয়ে দিলাম টমেটো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা বলক আসলে বা 2-1 মিনিটের মতো সিদ্ধ হতে থাক। এরই ফাঁকে যখন আমাদের এগুলো সিদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা উঠিয়ে আমি ফুলকপিটা বাদে বাকি সব উপকরণ একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। মাঝে মাঝে যখন ঘরে কিছুই থাকবে না, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ মজার, আপনারা শুধু খেয়ে দেখবেন যে কত মজার। একটা স্টেপও মিস করতে পারবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে রেসিপিটার পারফেক্ট একটা টেস্ট আসবে না। ফুলকপিটা আমার সিদ্ধ হতে থাক, এরই ফাঁকে আমি মরিচ, টমেটো আর আদা সব কিছু কেটে নিচ্ছি। আপনারা চাইলে আদাটাকে এই পর্যায়ে স্কিপ করতে পারেন বা এটাকে আলাদা করে বেটেও নিতে পারেন। তবে আমার মতো যদি এইভাবে পারফেক্ট একটা রেসিপি চান, তবে আদাটাকে এরকম একদম মিহি কুচি কুচি করে কেটে নিতে পারেন। সাথে আমি কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। এরই ফাঁকে কিন্তু আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। গরম গরম একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি, নিয়ে যে শক্ত অবশিষ্ট অংশটা সেটা ফেলে দিচ্ছি। আর এবার ফুলকপিগুলো ভালো করে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। একদম বেশি সিদ্ধ করবেন না, আমার মতো করে এরকম একটু আস্ত টাইপের রাখবেন। সিজনে প্রচুর বাজারে ফুলকপি পাওয়া যায়। আর আমার এই রেসিপিটা আপনারা বাসায় খেয়ে শুধু একদিন বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবচাইতে বেশি মজা লাগবে যখন এটা আপনারা আমার মতো করে পারফেক্টভাবে তৈরি করবেন। যাই হোক, এবার আমি পরবর্তী স্টেপে চলে আসছি। পুরোপুরি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার 2টা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি বোম্বাই মরিচও ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচও কিন্তু ব্যবহার করতে পারেন। আদা কুচিগুলো সাথে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, পুরোপুরি ভাজবো না, সামান্য ভেজে নিয়ে তারপর পরবর্তী উপকরণগুলো আমরা দিব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলা ব্যবহার করব, তার জন্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, একটু আস্ত টাইপের রেখেছি যাতে করে এই পর্যায়ে আমি ভালো করে রান্নাটা করতে পারি। তো টমেটোগুলোকে ভেঙে দিয়েছি, দিয়ে তারপর এখানে আমি ব্যবহার করছি হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ বা স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে একদম ফ্রাই প্যানে লেগে লেগে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আমার আরও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে, আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে সমস্ত কিছু মশলার ভিতরে ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু নেড়ে চেড়ে দিয়েছি ভালো করে, সমস্ত কিছু একদম মাখানো হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপর এগুলোকে আমি বাকি উপকরণ ব্যবহার করব। সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একদম বেশি করে। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর চুলাতে আবারও রাখবো 2-3 মিনিটের মতো, এভাবে করে নাড়বো। আর ফ্রাই প্যানটাতে কিন্তু একদমই লেগে যাবে না, কারণ আমরা যে তেল দিয়েছি সেই তেল দিয়ে কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কি যে সুন্দর একটা কালার আসছে, আর ঘ্রাণ, কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে ফুলকপি দিয়ে কি আসলে এত মজার কোনো কিছু তৈরি করা যায় কিনা। 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও চুলাতে রাখবো 2-3 মিনিটের মতো, রেখে তারপর গরম গরম নামিয়ে ফেলবো। সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন, ভীষণ মজার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।